অনেক মজার তালের কেক পিঠা, তারপর কলা পাতায় তালের কিউট কিউট ছোট ছোট তালের কোন পিঠা, এরপর তালের বড়া পিঠা। আজকে এই 3 রকমের পিঠা তৈরি করেছিলাম, তো সেটি শেয়ার করব আপনাদের সাথে। তো পুরো ভিডিওটি দেখবেন। তো প্রথমে এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছিলাম চালের গুঁড়া, তালের রস, নারকেল, এরপর পরিমাণ মতো চিনি। এছাড়াও আমার যা যা লেগেছে সেটা হলো ডিম, এবং একটি ডিম ব্যবহার করেছি আমি। এরপর হলো সামান্য পরিমাণ ময়দা। তো প্রথমে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছি চিনি এবং তারপর তালের রস, এরপর দিয়ে দিয়েছিলাম একটি ডিম। তারপর সবগুলো উপকরণ আমি একসাথে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ও আরেকটা কথা শেয়ার করি, সেটা হলো এই একটা ব্যাটার দিয়ে আমি এই 3 রকমের পিঠা তৈরি করব। এরপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ময়দা এবং নারকেল। তারপর আরও ভালোভাবে নেড়ে এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর ছোট ছোট করে প্রথমেই আমি তালের বড়া পিঠাটা ভেজে নিব। এটাও আমার ভাজা প্রায় শেষ হয়ে গেছে। তালের বড়া পিঠাটা দেখতে যেমন হয়েছিল, আসলে খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল, অনেক বেশি সফট এবং একদম তুলতুলে। তো এই পর্যায়ে আমি তালের কেক পিঠা তৈরি করে নিব। তো একটি কাপের মধ্যে আগে থেকে সামান্য তেল দিয়ে নিয়েছি, তারপর ব্যাটারটা দিয়ে সামান্য উপর থেকে নারকেল দিয়ে দিয়েছি। একই রকমভাবে আমি কলাপাতা কেটে নিয়েছিলাম এবং এখানেও ব্যাটারটা দিয়ে সামান্য উপরে নারকেল দিয়ে একটি রাইস কুকারের মধ্যে কিছুক্ষণ ভাপ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এখন যেটা করেছি, আমি আগে থেকেই রাইস কুকারে পানিটা গরম করে নিয়েছিলাম। এরপর সবগুলো পিঠা এখানে বসিয়ে দিয়ে কিছুক্ষণ এটাকে ভাপে সিদ্ধ করে নিব। সিদ্ধ যখন হয়ে গেছে, এই তো আমি একটি কাঠি দিয়ে দেখে নিয়েছিলাম পিঠাটা হয়েছে কিনা। এরপর আমি নামিয়ে নিয়েছি। এই তো একদম রেডি হয়ে গেছে আমার সবগুলো পিঠা। এবার আমি পরিবেশন করে নিব। দেখেন লুকটা, জাস্ট দেখেন, অনেক বেশি ভালো লাগতেছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো আপনারা যারা এখনও তালের পিঠা খেয়ে নেন নাই, অবশ্যই অবশ্যই তৈরি করে নেবেন, আর এভাবে অবশ্যই তৈরি করে দেখবেন কেমন লাগে। আমার কাছে আসলে অনেক বেশি ভালো লেগেছে, তো আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু এই একটি বেটার দিয়ে এভাবে 3 ভাবে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।